তুমি তোমার দামি মোবাইল ফোন, দামি গাড়ি, বিলাসী জীবনযাপন এগুলো করতেই পারো। এটা তোমার স্বাধীনতা। কিন্তু তুমি এটা দিয়ে কাউকে ভুল পথে প্ররোচিত করতে পারো না। তুমি তার মধ্যে আকাঙ্ক্ষার জন্ম দিতে পারো না। তুমি তার প্রবৃত্তিকে নষ্ট করতে পারো না। সুপ্রিয় বন্ধুরা, গান গল্পে জীবন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ শোনাবো অন্য এক জীবনের অভিজ্ঞতা সম্পর্কে। তো আমি একবার তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। তো ওই শিক্ষক বলতেন যে, দেখো, যাই করো না কেন, তোমার আচার আচরণ চলাফেরা এমন কিছু যাতে না হয় যেটা অন্যের মধ্যে কোনো একটা কুপ্রভাব ফেলে, বা তার মধ্যে কোনো রকমের লোভ, কোনো রকমের একটা পাওয়ার আকাঙ্ক্ষা এবং খুব কি বলবো, যে এক ধরনের প্রবৃত্তি তৈরি যাতে না হয়, তার অ্যাবিলিটির বাইরে যে সে যাতে ডেসপারেট না হয়, যে কোনো কিছু না করে। তো এটা আসলে কি, যে আমরা যখন রাস্তাঘাট বা আমাদের সমাজে চলি, তখন আসলে আমাদের মিনিমাম একটা বিষয় মনে রাখা উচিত, যে আমি আজকে প্রয়োজনের অতিরিক্ত লোক দেখানো এবং দামি গাড়ি বাড়ি মোবাইল ফোন এইসবের যে দৃশ্যমানতা, যেটুকু না দেখালে নয়, যেগুলো না দেখালেও বা যেগুলো প্রকাশ না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু অতিরিক্ত প্রকাশ করানোতে সমস্যা, এই জিনিসটা আমাদের অ্যাভয়েড করা উচিত। কারণ হলো, আপনি যখন এইগুলো করছেন, আপনি যখন এই অতি বিলাসী মনোভাব, আপনারা এই যে অতি বিলাসী জীবনযাপন, এগুলো অন্যের মধ্যে একটা কুপ্রভাব ফেলে। তার মধ্যেও এই পাওয়ার আকাঙ্ক্ষা জাগে, তার মধ্যেও এক ধরনের স্বপ্নের তৈরি হয়, কিন্তু সেই স্বপ্নটা তার অ্যাবিলিটির বাইরে যেয়ে করতে হয়। তখন তার মধ্যে একটা কুপ্রবৃত্তি, সেটা তার কোনোভাবে পাওয়ার আকাঙ্ক্ষা জন্মে এবং এক ধরনের কি বলবো, তাকে ভুল পথে প্ররোচিত করার যে একটা প্রক্রিয়া সে এই সমাজ থেকে পেয়ে যাচ্ছে, বা আপনার থেকে বা আমার থেকে বা এরকম অন্য কারোর থেকে পেয়ে যাচ্ছে, যেটা তার মধ্যে ছিল না, যেটার জন্য আমরা দায়ী। তো আমাদের আচার আচরণে আসলে এটা অবশ্যই খুব সুন্দরভাবে আমাদেরকে অবজার্ভ করা উচিত, যাতে আমার এই আচরণে কারোর মধ্যে কোনো ভিন্ন ধরনের প্রবৃত্তির জাগ্রত না হয়। সে যাতে এটা তার মধ্যে একটা কি বলবো, অন্যায় একটা প্রবৃত্তির জন্ম না হয়। আমি কারোর মধ্যে যদি অন্যায় প্রবৃত্তির জন্ম দিয়ে থাকি, তো আমি সেটার সেই অপরাধের জন্মদাতা। সে যদি এটা পাওয়ার জন্য কোনো অপরাধ করে থাকে, তো আমি সেটা সেই অপরাধের জন্মদাতা আমি, কারণ আমি তার মধ্যে লোভের সঞ্চার করেছি, আমি তাদের মধ্যে এই বিলাসিতার সঞ্চয় করেছি। সেই বিলাসিতার সঞ্চার করার জন্য পরোক্ষভাবে হলেও আমি দায়ী। এ পাপ আমার, এ দায় আমার, এ পাপ আমার। কারণ আমি আমার অসাবধানতা অন্যের মধ্যে একটা আকাঙ্ক্ষার জন্ম দিয়েছে। আমি যে পরিশ্রম করে, যে আন্তরিকতা দিয়ে, যে সততা দিয়ে এতদিনে অর্জন করেছি, কিন্তু সেই পেছনের ঘটনা সে না দেখে শুধু আমার সেই বিলাসী জীবন সম্পর্কে এবং আমার সেই অতি প্রকাশিত জীবন সম্পর্কে, যেটা না করলেও হতো, সেটা সম্পর্কে সে দেখে এবং সেটাতে আকৃষ্ট হয়ে যায়। তো এটা যখন আমারটা দেখে তার মধ্যে এক ধরনের প্রবৃত্তির জাগ্রত হয়, যখন সে অপরাধবোধে জড়িয়ে পড়ে, যে এটা তার দরকার, সে এটা চায়, কিন্তু এই চাওয়াটা যখন সে আমার এই পেছনের যে ত্যাগ, পেছনের যে স্বপ্ন সাধনা, সেগুলো বাদ দিয়ে শুধুই এটা পেতে চায়, তখনই একটা অপরাধ বোধের তৈরি হয়, একটা অপরাধের জন্ম হয়। এই অপরাধ বোধ, এই অপরাধের যে আশ্রয় প্রশ্রয়, এগুলোর জন্য আমিও দায়ী, এই সমাজের অনেকেই দায়ী। তো আমাদের এই বিষয়টা খুব গভীরভাবে দেখা উচিত, খুব গভীরভাবে বিবেচনা করা উচিত, যে আমাদের এই অতি সাড়ম্বর যে জীবন, অতি কি বলবো,
লোক দেখানো যে জীবন, সেটা অন্যের মধ্যে এক ধরনের কুপ্রভাব পড়ে এবং যারা আসলে সমাজে পিছিয়ে পড়া এবং কিছুটা মানে আদর শাসন সোহাগ বঞ্চিত যে প্রজন্ম আছে, সেই প্রজন্মগুলো এটাতে অস্থির হয়ে যায় এবং তারা এক ধরনের অপরাধবোধে জড়িয়ে পড়ে। আজকে সমাজে কিশোর অপরাধ বলি বা এই ধরনের যে অপরাধবোধ, সেটা কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি যদি আমাদের এই মানসিকতাটা জন্মে যে আমি যেটা করছি সেটা যেন ওই পর্যায়ে না যায়, সেটা দেখে একজনের মধ্যে যাতে ওই অপরাধবোধের জন্ম না হয়, তার যাতে ওই জিনিসটা পাওয়ার আকাঙ্ক্ষাটা প্রবল না হয়, আমার উপস্থাপনা যেন তেমন না হয়। তো এই বিষয়টা আমাদের পরিহার করা উচিত। আমরা গুরুত্বের সাথে আমরা আমাদের সমাজের অংশ, তো এই সমাজের জন্য যে সুপ্রভাব যেটাতে জাগ্রত হয় সেটা আমাদের বিবেচনায় নেওয়া উচিত। আমাদের সকলকে মানে ভালোবাসার সাথে, আন্তরিকতার সাথে, সততার সাথে এবং দায়িত্ববোধের সাথে এই বিষয়টা দেখা উচিত। কারণ একটা সমাজের যখন অপরাধবোধের জন্ম হয়, সেই সমাজের অংশ আপনিও, আপনার ভবিষ্যৎ প্রজন্ম। তো আপনি যদি আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নিরাপদ আশ্রয় তৈরি করতে চান, তো অবশ্যই আপনার এই বিচার বিবেচনাবোধ থাকতে হবে। আপনাকে এই সমাজের সাথে মানিয়ে চলার মতো, এই সমাজের জন্য মেসেজ বা একটা উদাহরণ সৃষ্টি করার মতো মানসিকতা থাকতে হবে। তো সকলে সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকুন, ভালো থাকুন। অনেক ধন্যবাদ।